মতন প্রত্যেক দিনের মতন আমি আজও আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির আছি। সেই বাড়িটা আঁকছি এবং তার পাশে একটা মানুষ সেই রাস্তার চারপাশে দিয়ে হেঁটে যাচ্ছে। সেই রাস্তার চারপাশে দিয়ে হেঁটে যাচ্ছে, এটা এই আঁকার মধ্যে দেখানো থাকবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, পুরোটা দেখো, তাহলে আমার এই ড্রয়িংটা পুরোটা দেখতে পারবে এবং ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এরপর দেখো এই বাড়িটার পাশে একটা গাছ আছে, সেই গাছটা আমি এঁকে দেখাচ্ছি। গাছ আঁকতে গেলে প্রথমে গাছের গোড়া থেকে শুরু করে ডালপালা এগুলো আঁকতে হবে। সেই দেখে আমি গোড়াটা এঁকে রেখেছি। এরপর আমি গাছের যে পাতাগুলো আঁকছি, পাতাগুলো মেঘের মতনভাবে এঁকে দিতে হবে এবং দূরে ঝোপ, রাস্তার দূরে এই যে ঝোপটা করে দিলাম এবং রাস্তার যে এক পাশটা উঁচু হয়ে আছে সেটা করে দিলাম এবং রাস্তার পাশে এটা জল আছে আর আকাশে মেঘ। আমার আঁকাটা এরপর আমি রং করছি, কী কী কালার করছি এটা মনোযোগ সহকারে দেখো এবং কালার না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি সেই কালারটা কী কালার করছি সেটা দেখিয়ে দেবো। ওটা মিডিয়াম ইয়েলো করেছি, তারপর আছে ইয়েলো আকার, তারপর আছে ডিপ ব্রাউন। এই কালারগুলো করেছি, তিন রকম কালার হয়েছে, তিন রকম কালার করে এবং ওইটাকে মিশিয়ে দিতে হবে এবং যেমন খড়ের চাল হয় সেরকমভাবে করতে হবে। যে অফ সাইডের যে চালটা আছে সেই চালের কালারটা করতে হবে, ওইটা একটু ডিপ হবে কারণ এটা যেহেতু একটু আড়ালের মধ্যে পড়ছে সেই অনুযায়ী এটা ডিপ হবে। এবার দেওয়ালটা হবে গ্রে কালার, অর্থাৎ ছাই কালার হবে দেওয়ালটা। দেওয়ালের কালারটা পুরোটা হবে না, কিছুটা হবে এবং নিচের দিকটা হালকা হয়ে যাবে, মানে সাদার সাথে মিশে যাবে। সাদার সাথে মেশাতে গেলে সাদা রং দিয়ে মিশিয়ে আঙুল দিয়ে ঘষে মেলাতে হবে, যেমনটা স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে। আর নেক্সট দেওয়ালটাও একই রকমই হবে এবং বাড়িটা যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা একটা জমি। অলরেডি আমি ইয়েলো কালার করে দিচ্ছি, এটা হলো লেমন ইয়েলো কালারটা হবে। তারপর হবে যে লাইট গ্রিন কালারটা তার উপরে দিচ্ছি, ঠিক ওইভাবেই লাইট গ্রিন কালারটা দিতে হবে। এই লাইট গ্রিন কালারটা ঠিক পুরোটা হবে না এবং রাস্তার পাঁচটা করে হবে হচ্ছে ব্রাউন। এইটা লাইট ব্রাউন, মানে অর্থাৎ যে ব্রাউনটা অরিজিনাল যে ব্রাউন সেটা। এরপর রাস্তাটা কালার হচ্ছে গ্রে কালার, কারণ এখনকার যেহেতু ঢালাই রাস্তা সেই জন্য গ্রে কালারের রাস্তা হচ্ছে। আর পিচ রাস্তা হলে ওটা গ্রে কালারের হবে, কিংবা মাটির রাস্তা হলে ওটা ব্রাউন কালার হবে। এটা যে যেরকম খুশি রাস্তাটা করতে পারে, আমি এটা গ্রে কালারে করে দেখাচ্ছি। প্রত্যেকটা রঙই মিক্সিংয়ের জন্য একটা আঙুল দিয়ে মেলাতে হবে, বা আঙুল কিংবা কোনো কাগজ বা ন্যাংরা অথবা তুলো যে কোনো কিছু দিয়ে মেলাতে পারো। দেখো আমি মাছ করে করলাম টালির। এরপর হচ্ছে এই সাইডের যে জল অর্থাৎ পানি যেটাই বলো, সেই জলের কালারটা হচ্ছে আকাশি কালার হবে। এখানে জলের কোনো কালার নেই, কিন্তু তাও আকাশের কালার আকাশির জন্য জলের কালারটা আকাশি হবে। আর জলের ধারে যদি কোনো কিছু থাকতো তাহলে সেই জলের ছাওয়াতে একটা কালার হতো। যে জিনিসটা জলের ধারে থাকবে তারই ছাওয়াটা জলের মধ্যে পড়ে জলের আকাশি কালারের সাথে মিক্সিং হয়ে যাবে, কিন্তু এখানে কোনো কিছু নেই তাই আমি এটা দেখাচ্ছি না। পরবর্তী কোনো আঁকাতে ওই রকম কোনো আঁকা থাকলে সেটা আমি জলের ছাওয়াটা আমি ভালো করে দেখাবো এবং ওই সংখ্যাগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য। এবারে দেখো গাছটা রং করছি, গাছের কালারটা হচ্ছে গ্রে কালার দেবো না, এটা খয়েরি কালারই দিচ্ছি, কিন্তু এটা গ্রে কালার অথবা সাদা কালার দিয়ে মিক্সিং করতে পারো। এবার দূরের ঝোপটা হচ্ছে এটা স্যাপ গ্রিন কালার, শ্যাওলা কালার, এটা হবে দূরের ঝোপটা। তাই শ্যাওলা কালার দিয়ে বরং ওপরটা ইয়েলো কালার, কারণ একটু লাইট ভাব হচ্ছে সেই জন্য ইয়েলো কালার হচ্ছে। মোটামুটি আমার অলরেডি ড্রয়িংটা শেষের দিকেই হয়ে এসেছে। তোমরা যারা পুরোটা ড্রয়িংটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ
এবং আমার ড্রয়িংটা পুরোপুরি কন্টিনিউ করো, এবং দেখতেও ভালো লাগবে এবং তোমরা পুরোপুরি শিখতেও পারবে। আর আমিও পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালো ভালো ড্রয়িং করার চেষ্টা করব। এবারে মেঘের কালারটা হচ্ছে, মেঘের কালারটা গ্রেই করছি, সাদাও রাখা যায়, গ্রে রাখা যায়। এটা কোনো কিছু ছবির কন্ডিশন অনুযায়ী কালারগুলো হবে। গ্রে কালারটা করছি, কিভাবে করছি, কি পদ্ধতিতে করছি, এটা ফলো করো। দেখো আস্তে আস্তে আঁকাটা কতটা সৌন্দর্যের দিকে হয়ে যাচ্ছে, এবং আঁকার দিকে মনোযোগ সহকারে দেখলে এবং মনোযোগ সহকারে কালার করলে যে কোনো আঁকাই সুন্দর হবে, এবং পুরোটা ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবারে গাছের রঙটা করছি, গাছের রঙটা নিচের দিকটা স্যাপ গ্রিন আর উপর দিকটা লাইট গ্রিন দিয়ে দেবো, যেমনটা বললাম। দেখো উপর দিকটা লাইট গ্রিন দিচ্ছি, দিয়ে যাও আঙুলের সাহায্যে মিলে দিতে পারো, অথবা কোনো তুলো বা কোনো কাপড় ছেঁড়া সেটার সাহায্যে মেলাতে পারো। দেখো অলরেডি আমার ড্রয়িংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কিছু সেট আছে, যেমন ঘাসের তলায় দ্বীপ সবুজতে যেমন ঘাস করছি, গাছের তলায় আরও কিছু কিছু অনেক সেট আছে, সেগুলো যেখানে যে যে সেটগুলো দিতে হয় সেটগুলো দিয়ে দেবে, দিয়ে দিলে আঁকাটা সৌন্দর্য হয়ে যাবে। আর এখনও পর্যন্ত আমার আঁকাটা যারা পুরোটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। তা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে। থ্যাংক ইউ।